আলহামদুলিল্লাহ। আমাদের জেনেসিসের এমপিপিটি আপনাদেরকে আমরা বিগত কয়েকদিন যাবৎ ঘোষণা দিয়ে আসতেছিলাম যে আমাদের নতুন পিসিবি ডিজাইনের কাজ চলতেছে। তো একটা নতুন পিসিবি ডিজাইন যখন আসলে কাজ করা হয় তখন আমরাও অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি যে জিনিসটা সঠিকভাবে বেস্ট পারফরমেন্স সহকারে জিনিসটা রান করবে নাকি বা কোনো ভুল ত্রুটি হয়ে যায় নাকি। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়াতে জিনিসটা খুব সুন্দর মতো আলহামদুলিল্লাহ রান হয়েছে এবং আগের এটাও আমাদের আলহামদুলিল্লাহ সবকিছুই পারফরমেন্স সঠিক ছিল। তবে এখানে নিচের দিকে একটু দু একটা ক্যাপাসিটার হয়তো নিচ থেকে জোড়া দেওয়া লাগতো, বা এখানে হয়তো যে এলইডি গুলো আমরা বসাইতাম এখানে নির্দিষ্ট কোনো স্লট ছিল না। এখানে আমাদের একটু কষ্ট করে বা বিশেষ করে যারা আমরা ম্যানুফ্যাকচারিং করি, আপনারা টেকনিশিয়ান ভাইরা আছেন, তারা এখানে একটু এলইডিটা বসাইতে কষ্ট হতো। তো আমাদের এখানে এখন রিলের লাইনের সাথে এলইডি এবং কুলিং ফ্যানের লাইনের সাথে এলইডি দুইটাই আপনার সংযুক্ত হয়েছে। এবং আগে যেহেতু এসিটা একেবারে আইসির কাছাকাছি ছিল, জিনিসটা একটু থেকে যায় যে এসিটা আসলে একটু দূরবর্তী গ্যাপ স্থানে নেওয়াটাই উত্তম, যেটা বর্তমান ডিজাইনে করা হয়েছে। তবে এই বোর্ডের পারফরমেন্স আলহামদুলিল্লাহ ফিল্ডে প্রায় আমাদের 1.5 শতাধিক, প্রায় 200-র কাছাকাছি মাল ফিল্ডে চলতেছে। খুব অল্প কিছু সংখ্যক মানুষের কমপ্লেন এসছে, যেহেতু নতুন ডিজাইন কুরিয়ারে যাওয়ার পথে অনেক সময় ত্রুটি হয় বা আমাদের স্টাফরা যারা আছে তাদের কাজের কারণে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। তো খুবই অল্প সংখ্যক কিছু, হয়তো 7-8টা 200 পিসের মধ্যে 7-8 জন একটু সামান্য সমস্যা পাইছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার কাস্টমাররা, আপনারা যারা নিছেন তারা আলহামদুলিল্লাহ ভালো এটা থেকে সুবিধা পাচ্ছেন। তো যাই হোক, আমরা এখন নতুন ডিজাইনে যে পরিবর্তনগুলো আনছি সেটা আপনাদের আমরা একটু দেখাই। তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমাদের আগে যেটা আমাদের ফিল্ডে যেত, এটা আমরা 60 অ্যাম্পিয়ার হিসাবে আমরা এটা সেল করে থাকতাম, এবং বর্তমানে যেটা যাবে এটা হচ্ছে 80 অ্যাম্পিয়ার হিসাবে এটা যাবে। হিটসিঙ্কের ডিফারেন্সটা দেখতেই পাচ্ছেন, ডাবল সাইজের হিটসিং। আগে যে হিটসিংটা ছিল সেটা থেকে অনেক বড় সাইজের হিটসিং, এবং আপনার এখানে কিছু পরিবর্তন হয়েছে। এখানে আগে 2টা টিআইপি ছিল এবং এখানে একটা 78.5 ছিল, 7805 রেগুলেটর। 78.5টা এখানে চলে এসছে। কুলিং ফ্যানের লাইনটা এখানে ডাবল স্লট পোর্ট, যেটা আগে এইভাবে ছিল এখন এইভাবে চলে এসছে। এখানে যে কুলিং ফ্যানের ড্রাইভিং D880 ট্রানজিস্টরটা সেটা এখানে চলে এসছে। 78.5টা হিটসিঙ্কের এখান থেকে এখানে চলে এসছে। আর এখানে একটা টিআইপি আছে এবং আরেকটা টিআইপির জায়গাতে এখানে হচ্ছে আপনার 7809 বসছে, অর্থাৎ এখানে 13009, 13009 এর সাথে 13005 বা 13007ও ইউজ করতে পারেন। 13005 আর 13009 ইউজ করা হয়েছে। তার আমি সিরিয়াল থেকে বলি, 13009, 13005, টিআইপি 122, তারপরে লাস্টে সেপারেটরে আছে আপনার 7809। আর এইদিকে মোটামুটি যা ছিল সব সেমই আছে, সামান্য হয়তো এখানে 2টা ক্যাপাসিটার ফিল্টারিং বাড়ছে, আর জিনিসটা হয়তো আরেকটু গুছানো অবস্থাতে আনা সম্ভব হয়েছে। আর মেন যে কানেকশন ডায়াগ্রাম ছিল এটা সেম, সবকিছুই সেম। আর মেনলি এখন যেটা পরিবর্তন আসবে সেটা হচ্ছে বক্সের। আমরা আগের তুলনায় এটা বিশাল সাইজের, অনেক বড় সড়ো সাইজের বক্স তৈরি করা হয়েছে, এবং এখানে আমরা নতুন বড় বক্সে আমরা এখান থেকে ডিসি লোড লাইনও দিয়ে দিব, ডিসি লোড আউট দিয়ে দিব। আর তাছাড়া এম্পিয়ার ক্যাটাগরি বাড়তেছে, বক্সের সাইজ বড় হয়েছে, সব মিলায়া এখানে আমাদের আনুমানিক 1000 টাকা মতো খরচ বাড়ছে। সুতরাং এটা স্বাভাবিকভাবে আমরা কিন্তু এটার মূল্য বৃদ্ধি করতেছি না, এটার খরচটা বৃদ্ধি পাওয়ার ফলে, এবং আপনাদের প্যানেল সাপোর্টিংও বাড়তেছে অবভিয়াসলি। তো সেটা হচ্ছে যে আপনার আমরা এখানে 2টা মোডে আসলে করব। এখানে আগের মডেলে এইটার থেকে আরেকটু হিটসিংটা ছোট হবে, এটা 60 অ্যাম্পিয়ার মোডে যেত। এখানে মসফেট এবং আপনার হিটসিঙ্কের সাইজটা আরেকটু ছোট করে এটা আমরা একটা 40 অ্যাম্পিয়ার মোডে আমরা একটা
মার্কেটে মডেল রাখবো আগের বক্সে। আর বড় বক্সে যেটা যাবে এটা 80 অ্যাম্পিয়ার মোডে যাবে, সুতরাং এটা স্বাভাবিকভাবে 1000 টাকা খরচ বৃদ্ধি পাবে। আর যাদের 40 অ্যাম্পিয়ার সাইজে আপনারা করবেন, তাদের প্রাইসটা আগের যেটা ছিল তার তুলনায় মিনিমাম 500 টাকা হলেও কমবে। তো আশা করি এটাতে আপনাদের সুবিধা হবে। যাদের মোটামুটি 700-800 ওয়াট পর্যন্ত প্যানেল, তাদের আমরা 40 অ্যাম্পিয়ার মোডের কন্ট্রোলারটা নেওয়ার জন্য সাজেস্ট করব। আর খুব ভালো হয় একবারে পার্মানেন্ট হিসাবে নিলে আপনার 80 অ্যাম্পিয়ার মোডের যেটা আছে, এটা জেনুইনভাবে আপনার 1700-1800 ওয়াট পর্যন্ত প্যানেল সাপোর্ট করবে 12 ভোল্ট মোডে, এবং 24 ভোল্টেজে এটা আপনার আমরা সাজেস্ট করব 2100-2200 ওয়াট পর্যন্ত প্যানেল, যেটা 2500 ওয়াট পর্যন্ত সাপোর্টেড হবে আর কি, 24 ভোল্ট যদি সিস্টেম ব্যাটারি হয়। আর 12 ভোল্ট সিস্টেম আইপিএস ব্যাটারি হলে এটা আপনার 1700-1800 ওয়াট পর্যন্ত এটা সুন্দর মতো ইনশাল্লাহ সাপোর্ট করবে এবং জেনুইন ভাবে। তো এই ছিল আজকের আপডেট, এবং আমি কথা বলতে বলতে আপনাদের আসলে একটু অ্যাম্পিয়ারটা দেখাইতে চাইছিলাম। দেখেন কতটা নিখুঁত অ্যাম্পিয়ার রিডিং, 25.5, 25.7। আমি যদি স্লটটা চেঞ্জ করে একদম লো অ্যাম্পিয়ার থেকেও আপনাদের দেখাই, দেখেন এখানে আছে কত 2.5, এখানে আছে 3.1, অর্থাৎ সামান্য 0.5 ডিফারেন্স। আরো যদি কম দেখানো যেত, আমি এর নিচে আমার স্লট নাই, এটা ফার্স্ট নাম্বার প্যানেল, এখান থেকে আপনার দেখেন 2.5, এখানে 3.1। আবারও আমি যদি এখানে দেখাই, দেখেন এখন আছে এখানে 25.9798, 26 রোদ উঠানামা করতেছে। এখানে দেখেন 25.2, অর্থাৎ একদম নিখুঁত অ্যাকুরেট রিডিং কিন্তু আমাদের এমপিপিটি গুলা দিয়ে থাকে। তো একটা এমপিপিটির জন্য কিন্তু অ্যাম্পিয়ার রিডিং অ্যাকুরেট হওয়া কতটা জরুরি, এটার উপরে কিন্তু ডিউটি সাইকেল নির্ভর করে, হ্যাঁ, বেস্ট ডিউটিটা কোথায় ট্র্যাক করবে সেটা নির্ভর করে। সুতরাং এমপিপিটি কেনার সময় এই যে দেখেন 26 অ্যাম্পিয়ার, এখানেও দেখেন 26.6 অ্যাম্পিয়ার। তো এখানে আমাদের এটাতে আরো কিছু সুবিধা আছে, যারা টেকনিশিয়ান ভাই এখন আমি তাদের উদ্দেশ্যে বলবো, এটা কিন্তু আপনারা এসি চার্জিং কন্ট্রোলিং সিস্টেমেও ইউজ করতে পারবেন। আমি আপনাদের একটু দেখাই, 24, 26, 27, ওকে। আচ্ছা, এখানে দেখেন আপনার আইসির 15, 16, 17, 18, 19 নাম্বার পিনে এখানে দেখেন ডিএসপি একটা লেখা আছে। এটা ডিএসপি আইপিএস যারা করেন তারা কিন্তু এই পিনটা ইউজ করে, আপনারা জানেন ডিএসপি আইপিএস একটা পিন থাকে, সোলার অপশন নামে একটা পিন থাকে, সেই অনুযায়ী এই পিন থেকে কিন্তু 0 অথবা 5 ভোল্টেজের একটা চার্জিং কন্ট্রোল লজিক কিন্তু যায়। এটা কিন্তু শুধু ডিএসপি আইপিএস সে না, অন্যান্য আইপিএসেও আপনি কিন্তু এই লজিকটা একটা ট্রানজিস্টার বা একটা অপটোকাপলারের সাহায্যে খুব সুন্দর মতো এসি চার্জিংটা কিন্তু কন্ট্রোল দিতে পারবেন। কারণ আপনাদের অনেকেই কনভার্টার তৈরি করেন, এমপিপিটি কনভার্টার, যেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে প্যানেল থেকে চার্জিং থাকলেও এসি চার্জিংটা অফ করে না। তো এই জায়গাটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন। হ্যাঁ, কারোর সিস্টেমে থাকতে পারে, বাট অনেক সিস্টেমে কিন্তু এই জিনিসটা কিন্তু নাই। এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার্স। এছাড়াও আমাদের এখানে দেখেন 14, 13, 12, 11, 10, 9 নাম্বার পিনে এই যে লোড লেখা আছে, এটা আসলে ডিসি লোড কন্ট্রোলও কিন্তু এখান থেকে আমাদের এটা সিস্টেম দেয়া আছে। তো এখানে এলইডি গুলা আছে, আমরা এখানে এটা ওয়াই লিখে রাখছি। এটা কুলিং ফ্যান যখন চলবে ইয়েলো কালার একটা এলইডি এটা আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন। তো যেহেতু হিট ইন্ডিকেশন, এটা একটা ইয়েলো কালার এলইডি দিতে পারেন। এখানে আপনার হচ্ছে আরেকটা এলইডি আছে গ্রিন কালার, যখন হাইব্রিড মোড রান হয়ে যায় তখন এই এলইডিটা জ্বলে ওঠে। তো এটা কিন্তু ডিসপ্লেতে সব ইনফরমেশন যদিও দেখা যায়, বক্সের ভিতর থেকে কিন্তু এই কালারগুলা জ্বলে ওঠে
তো জালি বক্সের যে জালি কাটিং গুলা থাকে এটার ফাঁকা দিয়ে কিন্তু আপনারা কালার দেখেও অনেক দূর থেকেও কিন্তু এটা ইন্ডিকেট করতে পারেন। এছাড়া ক্যাপাসিটারের মধ্যে একটা ব্লু কালার এলইডি জ্বলে, এটা আসলে পাওয়ার ইন্ডিকেশন এলইডি হিসাবে কাজ করে। তো এই ছিল আমাদের নতুন পিসিবি ডিজাইন আপডেট, এবং আলহামদুলিল্লাহ যেটা নিয়ে লাইভে এসেছিলাম সেটা হচ্ছে আমাদের বোর্ডটা খুব সুন্দর স্মুথলি কিন্তু রান করে গেছে। তো এই জায়গাটার হিটসিংটা আপনারা এটাও দিতে পারেন, বা এর চেয়ে বড় সাইজ আর একটা, যেটা এই যে হাইব্রিড মোডে মাত্র অন হয়ে গেল এবং গ্রিন এলইডি জ্বলে উঠছে। তো আপনারা এটা হচ্ছে এই যে দেখেন এখন কিন্তু কত 29 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখান থেকে আসলে রোদ উঠানামা করতেছে। এই যে 25 অ্যাম্পিয়ার 25 অ্যাম্পিয়ার, বাহিরের রোদ ক্রমাগত একটু উঠানামা করতেছে, যার ফলে অ্যাম্পিয়ারটাও ফ্লাকচুয়েশন হচ্ছে। আচ্ছা আসেন আমি আপনাদের একটু ইনপুট আউটপুটের অ্যাম্পিয়ার রেশিওটা দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 27 অ্যাম্পিয়ার, ইনপুটে কত অ্যাম্পিয়ার নিচ্ছে আমরা একটু দেখি। দেখেন ইনপুটের 5 অ্যাম্পিয়ারকে মোটামুটি সে আউটপুটে কিন্তু 26, 27, 28 অ্যাম্পিয়ার তৈরি করে দিচ্ছে। তো জায়গাটা আপনারা বুঝতেই পারছেন কতটা পাওয়ার বুস্টিং করতেছে। আউটপুটে আসতেছে 28, 27, 28 অ্যাম্পিয়ার, ইনপুটে দেখেন এখানে কিন্তু জাস্ট 5 রোদ অনেক ওঠানামা করতেছে। এখন দেখেন 30 অ্যাম্পিয়ার উঠে গেছে, 30, 31 অ্যাম্পিয়ার। ইনপুটে কত আছে 5-6 অ্যাম্পিয়ার। এটাকেই সে আউটপুটে কিন্তু কত গুণ বুস্টিং করতেছে, আউটপুটটাকে ইনপুট দিয়ে ভাগ দিলেই আপনারা বুঝতে পারবেন। আর টেম্পারেচার এফিসিয়েন্সি হাত দিয়ে তো বুঝাইলে আপনারা করবেন না। আমি একটু ক্লিপার মিটার টেম্পারেচার মিটারটা ধরলেই বুঝতে পারবেন যে আমি একটু আপনাদের টেম্পারেচার মিটারটা ধরে দেখাই। মাহবুব টেম্পারেচার মিটারটা একটু দেখো তো এর মধ্যে। তো এই হচ্ছে আমাদের এখানে আর কি সেটআপ টেটআপ আর কি। এখন লাঞ্চ আওয়ার বিরতি যাচ্ছে, যে কারণে সব ডেস্কগুলা অন্ধকার হয়ে আসছে। আমাদের দুইটা নামে প্রতিষ্ঠানটা আছে, একটা হচ্ছে জেনেসিস আর একটা হচ্ছে প্রজেক্ট ল্যাব বিডি। আমরা স্টুডেন্ট প্রজেক্ট নিয়েও কাজ করে থাকি। এখানে আমাদের ডেস্কে আর&ডি এবং টেস্টিং ইয়াগুলো হয়ে থাকে। এখানে ছিল টেম্পারেচার মিটারটা, ছিল টেম্পারেচার মিটার। হ্যাঁ দেখা যাচ্ছে না লাইটটা, এটা না লেজার সিস্টেম কোথায় গেল, লাল রঙের। গ্লুবান স্টাইলের। হ্যাঁ এর মধ্যে দেখো তো ড্রয়ার গুলো, তো দুঃখিত, হ্যাঁ দেখা যাচ্ছে না। এখানে আছে নাকি? সেলিনা এই রুমে কি টেম্পারেচার মিটারটা আছে দেখছো? এদিকে কোথাও দেখা যাচ্ছে না। হ্যাঁ এখানে আনছে কি? হ্যাঁ আচ্ছা দুঃখিত, আমি আপনাদের এটা আসলে হঠাৎ করে মাথায় আসলো, যে কারণে লাইভে কোনো আমি প্রিপারেশন রাখি না। তো এখানে দেখেন আপনার এম্পিয়ার যাচ্ছে কিন্তু 25-26 এম্পিয়ার যাচ্ছিল। এই অবস্থায় হিটসিঙ্কের টেম্পারেচার আছে কিন্তু 42.8, অর্থাৎ আপনি একেবারে হাত চাপ দিয়ে ধরে রাখলেও এটা কোনো রুম টেম্পারেচার কত থাকে 31-32, এটা 46। সুতরাং বুঝতেই পাচ্ছেন। আমি একটু মসফেটের বডিটা দেখাই। এখন আছে 57, 57, 54, 53। এটা হচ্ছে একদম মসফেটের কালো বডিতে। তো আপনারা যারা এমপিপিটি করবেন আপনারাও এই জিনিসটা, আর এবং এটা কিন্তু কোনো কুলিং ফ্যান ছাড়া, হ্যাঁ কোনো কুলিং ফ্যান ছাড়াই কিন্তু এটা উপরিভাগে যদি দেখেন
কত আছে 38। ওকে, আর এখানে একটু সেন্টারের দিকে যদি ধরা হয় কত আছে 50-এর আশপাশে। হ্যাঁ, 50, 52, 53, 54 এই অবস্থায় আছে কোনো রকম কুলিং ফ্যান ছাড়া। এবং অ্যাম্পিয়ারটা আপনারা দেখেন কত অ্যাম্পিয়ারে, এই জিনিসগুলো একটু চেক করে এখন আপাতত 22-23 অ্যাম্পিয়ার আসতেছে। তো আপনারা যারা অন্যান্য ব্র্যান্ডের এমপিপিটি করেন সেটাতে একটু লক্ষ্য রাখবেন ডুয়েল অ্যাম্পিয়ার সেটিংসটা আছে কিনা, অর্থাৎ ব্যাটারির জন্য নিরাপদ চার্জিং অ্যাম্পিয়ার এটা সিলেক্ট করা যায় নাকি। তারপরে আপনার এই যে এসি চার্জিং কন্ট্রোলিং সিস্টেমটা আছে নাকি। বিশেষ করে ডুয়েল অ্যাম্পিয়ার সেটিংসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু সেটিংসে ঢুকে আপনাদের দেখাই। এই দুইটা চাপ দিয়ে সেটিংসে যাইতে হয়, এরপরে 4 নাম্বার সেটিংস থেকে ইউজার সেটিংস শুরু হয়, এই দুইটা চাপ দিলে আবার 1 নাম্বার সেটিংসে চলে আসে। তো এখানে প্রথমে ব্যাটারি ভোল্টেজ অ্যাডজাস্ট করা, আমাদের এটা কিন্তু জিরো ভেরিয়েবল, কোনো রকম ভেরিয়েবল ছাড়াই একেবারে পারফেক্ট ফাইন টিউন কিন্তু আপনি এখানে কিবোর্ডের মাধ্যমেই করতে পারবেন। সেটা ব্যাটারি ভোল্টেজ, প্যানেল ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবেন। এরপরে আছে আপনার চার্জিং অ্যাম্পিয়ার, এটা ওই ভেরিয়েবল ঘোরাঘুরির করার আপনার কোনো প্রয়োজন হবে না, মাল্টি টার্মস ভেরিয়েবল এখান থেকে আপনি নিখুঁতভাবে মিলায়া দিতে পারবেন। যেমন আমি একটু মিলায়া দেই, দেখেন মিলানোটা একটু কঠিন হয় রোদ উঠানামা করে। এখানে কত আছে 9.45, তো এখানে একটু বেশি আছে, সুতরাং আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি। কত আছে 9.4 এর মতো, এই যে 9.4 অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার, অর্থাৎ কন্ট্রোলারের আপনার যেটা ক্যাপাসিটি এই অনুযায়ী কিন্তু আপনি এটার ম্যাক্সিমাম অ্যাম্পিয়ারটা সেট করে দিতে পারেন। এটা যদি 80 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার হয় আপনি এখান থেকে 80 অ্যাম্পিয়ার সেট করে দিবেন। হ্যাঁ, এই অ্যাম্পিয়ারের উপরে কাস্টমার যতই প্যানেল লাগাক না কেন কোনোভাবে এটা নষ্ট করতে পারবে না। আর খুব ভালো একটা বিষয় হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত যতগুলা গেছে আল্লাহর রহমতে একটাও মসফেট বা ডায়োড বার্ন হয়ে আসে নাই। হয়তো অন্যান্য টুকিটাকি কানেকশন জনিত ঝামেলা টামেলা বা ডিসপ্লে হিটসিঙ্কের বক্স ছোট হওয়ার ফলে হিটসিঙ্কের সাথে শর্ট হয়েছে, এই জাতীয় কিছু টুকটাক নতুন অবস্থায় যা হয় আর কি। তবে আলহামদুলিল্লাহ সিস্টেমে বড় রকমের কোনো ত্রুটি বা ইরর রিডিং দেয়া এই ধরনের কোনো কিছু আমাদের কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। আচ্ছা, তো এটা ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার। এরপরে আপনার ব্যাটারি অনুযায়ী আপনি চার্জিং অ্যাম্পিয়ারটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। আপনার যদি 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয় এটা আপনি সর্বোচ্চ হয়তো 10, 12 অথবা 14, 15 অ্যাম্পিয়ার পর্যন্ত দিতে পারেন। 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি হলে আপনি 20, 22 অথবা সর্বোচ্চ 25 অ্যাম্পিয়ার পর্যন্ত এখান থেকে দিতে পারেন। এটা অবশ্যই আপনারা জানেন একটা ব্যাটারি কোন সাইজের আর কোন অ্যাম্পিয়ারে চার্জিং করা নিরাপদ হবে। এখন আমরা দু একটা মডেল এমপিপিটি কিন্তু দেখছি ফিল্ডে, যেটা কিন্তু আপনার এই ডুয়েল অ্যাম্পিয়ারের সেটিংসটা নাই। এটাতে যেটা হয় ব্যাটারি একটা এমপিপিটি থেকে আপনারা ভিডিওতে দেখতেই পেলেন যে 30, 35, 40, 50 অ্যাম্পিয়ার কিন্তু অ্যাভেলেবেল আসে, 40, 50 অ্যাম্পিয়ার। তো ব্যাটারিটা দেখা যায় রাত্রে যদি খরচ হয়ে থাকে সকালের পর থেকে একটা হেভি অ্যাম্পিয়ার দিয়ে কাস্টমারের ব্যাটারি কিন্তু আমরা ফিল্ডেও অনেক কমপ্লেন পেয়েছি যে 3 মাস 6 মাসের মধ্যে ব্যাটারি নষ্ট করে দিচ্ছে এই ধরনের হাই অ্যাম্পিয়ার এমপিপিটির মাধ্যমে ব্যাটারিতে যাওয়ার ফলে ব্যাটারি ব্যাকআপ পাইতেছে না, ব্যাটারি দুর্বল হয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসটা আপনারা বিবেচক মানুষ অবশ্যই যে এমপিপিটি কিনেন না কেন সেটা যাচাই বাছাই করে কিনবেন। আমি মুখ দিয়ে বড় বড় কথা বলতেছি, আমার এটার মধ্যে অনেক ল্যাগিংস থাকতে পারে, তো অন্য আরেকজন বড় বড় কথা বলতেছে তার সিস্টেমের মধ্যেও কিন্তু ল্যাগিংস থাকতে পারে। সুতরাং আমারটা কতটুকু, আরেকটা মডেল কতটুকু পারফরমেন্স দিচ্ছে, ভিন্ন আরেকটা তৃতীয় কোম্পানির মডেল কোনটা কেমন আসলে পারফরমেন্স দিচ্ছে, আমাদের কারোর কথার উপরে আপনারা কি বলবো বড় বড় কথাই ভুলে না গিয়ে আসলেই কোনটা কেমন পারফরমেন্স দিচ্ছে এগুলা যাচাই করে নেওয়াটা অবশ্যই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। এখানে দেখেন ব্যাটারি শেয়ারিং কোন পর্যন্ত দিবেন এটা কিন্তু ফিক্স না। হ্যাঁ, আপনাদের ইচ্ছা মতো ব্যাটারি অনুযায়ী কাস্টমারের লোড অনুযায়ী এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা, তারপরে ফুল চার্জ ভোল্টেজ টল টিউবুলার হলে এটা 14, 6, 7 দিকে বা 8 দিকে রাখতে পারেন। ফ্ল্যাট টিউবুলার হলে 14, 2, 3 এই দিকে রাখাটা বেটার হবে। ড্রাই সেল ব্যাটারি হলে 14, 0 এই ধরনের রাখতে পারেন। তো এটাও কিন্তু রাখাটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেকে মেনটেন করেন না, এটা মেনটেন করা উচিত। এই মোটামুটি সেটিংস।
এরপরে সেটিংস হয়ে গেলে কাস্টমার ব্যাটারি কানেকশন দিবেন, প্যানেল কানেকশন দিবেন। এরপরে যেটা কাজ, এই যে মধ্যের দুইটা বাটন, এই দুইটা বাটন একসাথে একটু চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে ট্র্যাকিংটা করবে। ও ম্যাক্সিমাম পাওয়ারটা ট্র্যাকিং করে এটা ওর মেমোরিতে ও সব সেভ রাখবে এবং ইনশাল্লাহ যতদিন সিস্টেমটা চালু থাকবে ওর লাইফ সাইকেলে আজীবন, সে ওই অনুযায়ী ইনশাল্লাহ আপনাদেরকে পারফরমেন্স দিয়ে আসবে। কোনো রকম এসি মেন লাইন অন অফ করা, এটা সেটা অন অফ করা কোনো প্রয়োজন হবে না। যা যা করার ও অটোমেটিক্যালি আপনাকে সেই কাজগুলা করে দিতে থাকবে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আপনারা ধৈর্য সহকারে দেখলেন। আশা করি সকলে ভালো থাকবেন। আমি ভিডিওটা শেষ করার আগে আরেকবার একটু অ্যাম্পিয়ার রিডিংটা আপনাদের একটু দেখাই। দেখেন এখান থেকে আসতেছে কত, 17.7 অ্যাম্পিয়ার। এখান থেকে আবার একটু কমে যাচ্ছে 17.5, এখানে 15.7, অ্যাডজাস্টিং হয়তো একটু 19-20 হয়ে গেছে। তো এটা আপনারা, আমি এটা নতুন করে দেখানোর কিছু নাই, বারবারই দেখানো হয়েছে এটা কতটা নিখুঁত অ্যাকুরেট অ্যাম্পিয়ার রিডিং দিয়ে থাকে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।